নমস্কার বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত। চড়ক মেলা উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় চড়ক পুজো। বৈশাখের প্রথম 2-3 দিন এই চড়ক উৎসব চলে। একে শিব ঠাকুরের গাজন উৎসবের অন্যতম অঙ্গ হিসেবেও ধরা হয়। এই দিন বিভিন্ন স্থানে মেলা বসে এবং তা চলে বেশ কয়েকদিন ধরেই। ব্রহ্ম বৈতূর্ণ পুরাণে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা, নাচ গান বিষয়ে উল্লেখ রয়েছে। বলা হয়, দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বানরাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বানরাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচগানও করেন। তখন থেকেই এই পুজোর শুরু। 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পূজার প্রথম প্রচলন করেন বলেই মনে করা হয়। সেই থেকে শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করে চলেছেন। এই পুজোর প্রথা, এই পুজো বিশেষ বিশেষ কিছু প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সাথে পালন করা হয়। যেমন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, ছুরি এবং কাঁটার উপর লাফানো, কুমির পুজো, শিব ঠাকুরের বিয়ে, আগুনের উপর নাচ, শরীর বানবিদ্ধ করে চড়ক গাছে দোলা ইত্যাদি। এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা। একে পুজোর বিশেষ একটি অঙ্গ হিসাবেই মনে করা হয়। আত্মত্যাগ এই পুজোর বিশেষ অঙ্গ বলেই মনে করা হয়। মনে করা হয় প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির সঙ্গেও সম্পর্ক যুক্ত রয়েছে এই পুজোর রীতিনীতি। সর্বোপরি এই পুজোর মূলে রয়েছে ভূত প্রেত এবং পুনর্জন্মের গাথা। এই পুজোর অঙ্গ হিসেবে ভক্ত, সন্ন্যাসী এবং সাধুসন্তরা হুড়কো দিয়ে নিজের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে থাকেন। আবার লোহার শলাকা তাদের হাতে, পায়ে, গায়ে, পিঠে, এমনকি জিহ্বাতেও প্রবেশ করানো হয়। তবে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়মনীতি বন্ধ করে দিয়েছিল, কিন্তু আজও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই নিয়মনীতি প্রচলিত রয়েছে। চড়ক গাছ হল চড়ক পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা একটি লম্বা কাঠের দণ্ড। ছোট খেজুর আর এটা মাটির উপর এটা দিয়েছে। এটা কিসের জন্য বানানো? চলে আমাদের যে রীতি আছে, এটা অ্যাকচুয়ালি তোমার বিগত বছর দিনগুলো ধরে হয়ে আসছে, সেটা এখনো হচ্ছে। কত বছর ধরে হচ্ছে? ধরো 100 বছর ধরে। 100 বছর ধরে হয়ে যাচ্ছে। আর এই কাঠের এইটা সেম একই সঙ্গে। যেখানে ভক্তরা শারীরিক কষ্টের মাধ্যমে নিজেকে উৎসর্গ করে। চড়ক গাছটি পূজা ও মেলার সময় বিভিন্নভাবে ব্যবহৃত হয়। ভক্তরা এই গাছে নিজেদের পিঠে লোহার হুক লাগিয়ে ঝুলিয়ে দেয় এবং ঘুরতে থাকে। পূজা শেষে এই আঘাতগুলোর চিহ্নও মিলিয়ে যায় ভীষণ আশ্চর্য রকম ভাবে, যা এই উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য। চড়ক গাছ দেখে কারো কারো চোখ যেন অবাক হয়ে যায়, এমন অর্থেও চক্ষু চড়ক গাছ হওয়া বাগধারাটি ব্যবহৃত হয়। তো আসুন বন্ধুরা, দেখে নিই এই উৎসবের বেশ কিছু চমক।
বিজুলি পাওয়া যায় না। আপনি বাধা বলছি তো পুড়বে না নাকি তোরা ডাক তোরা ডাকবি না কি রে যেগুলো হয়ে গেছে ডাক চুলটা বানিয়েছে সামনে চুল পড়া বন্ধ পাবে আর কিচ্ছু না ছাড়ো পুরো ছাড়ো দুটো একসাথে পুরো ছাড়ো আসতে পারো না